দর্শক, মৌলভীবাজারের খবর জানবো। নদ নদীর পানি বেড়ে ইতিমধ্যে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। আব্দুর রব আমার সঙ্গে যুক্ত হয়েছেন। আব্দুর রব, একটু জানাবেন পাহাড়ি ঢল সহ হঠাৎ এই বৃষ্টিপাতের কারণে আবহাওয়া অফিস কি বলছে? যে তারা এক সপ্তাহ বৃষ্টিপাত হবে। সিলেট বিভাগে মৌলভীবাজারের সার্বিক পরিস্থিতিটা কেমন, কি বলছে আবহাওয়া অফিস? জি তানভীর, মৌলভীবাজারে গত 4 দিনে 311 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এমন তথ্যটাই আমাদের জানিয়েছে। এবং মৌলভীবাজারের মনু, দোলাই এবং কুশিয়ারা এই তিনটি নদী হচ্ছে যে প্রধান নদী, এবং এই তিনটি নদীতে পানি বৃদ্ধি পেলে আসলে মৌলভীবাজার আসলে বন্যার দিকে চলে যায়। তবে এখন পর্যন্ত আসার খবর হচ্ছে যে এই তিনটি নদী এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এই মুহূর্তে আসলে বন্যার সংখ্যা বা এই বিষয়টি আসলে মৌলভীবাজারে এখন পর্যন্ত নেই। তবে অবিরাম বৃষ্টি হচ্ছে এবং পাহাড়ি যে ঢল সেটাও নামছে। তবে গত দুদিন যে পরিমাণে পাহাড়ি ঢল উজান থেকে নেমেছিল সেই মাত্রাটা অনেকটা কমেছে। ফলে বন্যার সংখ্যাটা অনেকটা কমেছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যিনি আমাদের জানিয়েছেন যে এই যে মৌলভীবাজারের নদ নদীর পানি বৃদ্ধি পেলেও আসলে এই মুহূর্তে বন্যার সংখ্যা নেই। পানির যে আগে যে গতিটা ঢল নেমেছিল সেই ঢলটা আসলে তুলনামূলক এখন কমেছে। এবং আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা আসলে গতকালকে পর্যন্ত অনেকটা ডুবন্ত ছিল। শহরের একমাত্র কুদালিচড়া খাল, এই খাল দিয়ে আসলে পানি প্রবাহিত হওয়ার ফলে শহরের যে জলাবদ্ধতা অনেকটা কমেছে। তানভীর। আব্দুর রব, ধন্যবাদ আপনাকে। আমরা মৌলভীবাজার খবর জানছিলাম। নেত্রকোনা থেকে আমাদের আরেক সহকর্মী হানিফুল্লাহ আকাশ, তিনি যুক্ত হয়েছেন, জানবো সেখানকার খবর। আমরা বলছিলাম যে নেত্রকোনাতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, বন্যার একটি সংখ্যাও দেখা দিয়েছে। আপনি বিস্তীর্ণ মাঠে রয়েছেন, ফসলের কি খবর, এই বিষয়টি একটু জানাবেন। তানভীর, সকাল থেকেই জানাচ্ছিলাম, কিন্তু আমাদের যে নেত্রকোনার যে কংস নদীর জারিয়া পয়েন্টে 82 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার পানি কিন্তু প্রবাহিত হচ্ছে। এই পানি বৃদ্ধির প্রভাব কিন্তু আমাদের যে নিম্নাঞ্চল খালিয়াজুরির যে নিচু এলাকাগুলো সেখানে কিন্তু পড়েছে। এবং হাওর অঞ্চলের যে কৃষক, তাদের যে ধান, সেই ধান কিন্তু কাটতে পারছে না, কারণ এই ঘন ঘন বৃষ্টিপাত এবং সকাল থেকেই কিন্তু আসলে বিদ্যুৎ চমকাচ্ছিল, যেখানে কৃষকরা বলছেন যে আসলে এই বিদ্যুৎ চমকানোর কারণে কিন্তু আসলে এই হাওরে কৃষক যে যারা ধান কাটার যে শ্রমিক, তারা কিন্তু যাচ্ছে না, যে কারণে আসলে পানি বাড়ছে এবং ফসলও তলিয়ে যাচ্ছে। আমার পেছনেই আমি রৌহার হাওরে আছি, এখানে কিন্তু পাকা ধান কিন্তু যতই বৃষ্টি হচ্ছে পানি কিন্তু ধান কিন্তু পানির নিচে চলে যাচ্ছে। এবং কৃষকরা আসলে খুব একটা শঙ্কায় রয়েছেন যে এই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে এই যে হাওরের যে ধান, সেই ধানটি আসলে তারা পুরোপুরি কাটতে পারবে না। এখন পর্যন্ত কৃষি বিভাগের তথ্য মতে 72% ধান হাওরে কিন্তু কাটা হয়েছে। তানভীর। জি, হানিফুল্লাহ আকাশ, ধন্যবাদ আপনাকে। আমরা নেত্রকোনা খবর জানছিলাম। বরিশাল থেকে আমাদের সঙ্গে আরেক সহকর্মী কাউসার হোসেন রানা যুক্ত হয়েছেন। রানা, আপনার পেছনে জলাবদ্ধতার চিত্র দেখতে পাচ্ছি। সব মিলে সার্বিক পরিস্থিতিটা কেমন বরিশালের, জানাবেন আমাদেরকে। তানভীর, বরিশালে গত দুদিন ধরেই বৈরী আবহাওয়া বিরাজ করছে। গতকাল দুপুরে যে বৃষ্টি শুরু হয় সেই বৃষ্টি শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায়, এবং আজকেও সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল, কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, এবং বেলা সকাল 10:30টার দিকে মুষলধারায় বৃষ্টি শুরু হয়। এবং এই ঘণ্টাব্যাপী বৃষ্টিতে আপনি দেখতে পাচ্ছেন যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমি রয়েছি বরিশালের কবি জীবনানন্দ দাস সড়ক, যেটি বগুড়া রোড নামে বেশি পরিচিত। সেই সড়কটিতে বলা যায় যে বেশ পানি জমে গেছে। যদিও এই সড়কটিতে ড্রেনেজ ব্যবস্থাপনার কারণে প্রায় সময় বৃষ্টিপাত হলেই সেই বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে এর পাশাপাশি অন্যান্য যে সড়কগুলো রয়েছে, সদর রোড সহ সদর রোডও কিছুটা পানি জমেছে। এছাড়া মুন্সিগঞ্জ যে এলাকা, নবগ্রাম রোড সহ নিম্নাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে সেখানে পানি জমেছে। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে বরিশাল আবহাওয়া অফিসের সূত্র মতে, তথ্য মতে, আর সাগরে যেমন 3 নম্বর সংকেত বিরাজ করছে, তেমনি বরিশালের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে 1 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই মোতাবেক বরিশালের যে অভ্যন্তরীণ লঞ্চগুলো রয়েছে রুটে, সেই লঞ্চগুলোকে সতর্কতার সাথে চলতে বলা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটি এর বরিশালের নৌ নিরাপত্তা বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ সোলাইমান। এবং তিনি জানিয়েছেন যে লঞ্চগুলো চলাচল করছে, যেহেতু বৃষ্টি আছে, ঝোড়ো বাতাস নেই, যার ফলে লঞ্চগুলোকে চলাচল করতে বলা হয়েছে, তবে সতর্কতার সাথে। এবং বরিশাল ঢাকা রুটের যে বড় লঞ্চগুলো রয়েছে দূরপাল্লার, সেগুলোকে এখন পর্যন্ত কোনো নির্দেশনার মধ্যে আনা হয়নি। সেগুলো যেহেতু বড় লঞ্চ এবং রাতে 9টার পর ছেড়ে যাবে, সেজন্য সেই অবস্থা বলা হয়নি। আবহাওয়া
অফিসের পক্ষ থেকে আমরা জেনেছি যে দুপুর পর্যন্ত এরকম বৃষ্টি হতে পারে। তবে একটি বিষয় যে এখন বৃষ্টির গতিবেগ কিছুটা কমেছে, এর সাথে আজকে গতকাল যেমন ঝোড়ো হাওয়া ছিল, কালবৈশাখী ঝড় ছিল, আজ কিন্তু সেটি নেই, শুধু বৃষ্টি রয়েছে মুষলধারে। সেই বৃষ্টি এখন কিছুটা ধরে এসেছে। আশা করা যায় যদি বৃষ্টির পরিস্থিতি এমন থাকে তাহলে পানি যেটুকু আছে এটুকু নেমে যাবে। তবে নদীর পানি যেহেতু খুব একটা বৃদ্ধি পায়নি, সেই ক্ষেত্রে জলাবদ্ধতা দ্রুত নিরসন হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এই ছিল বরিশালের পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।